আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের সাথে এমন একটি কথা বলতে চাই যেটা হয়তো আপনি আগে কখনো এইভাবে শোনেননি। একটু কল্পনা করুন তো, রমজান মাস চলছে, রাত ৩টা বাজে, আপনি জায়নামাজে বসে আছেন, চোখ দিয়ে অঝরে ঝরছে পানি। আল্লাহ, আমার একটা সন্তান লাগবে। আল্লাহ, আমার সন্তানকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমার অসুস্থ মা, অসুস্থ বাবার জন্য আপনি উত্তম ব্যবস্থা করে দেন। কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে। আমার দোয়া আসলেই কি কবুল হচ্ছে, বা আমার দোয়া কি আসলে কবুল হবে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই প্রশ্নের উত্তর দেব এবং এমন একটি রহস্য খুলব যেটা জানলে আপনি আর কখনো খালি হাতে ফিরবেন না ইনশাআল্লাহ। আমরা অনেকেই রমজানে অনেক কিছু করি, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান করি, কিন্তু তারপরও মনে হয় কোথাও একটা ফাঁক রয়ে গেছে। আপনি জানেন সেই ফাঁকটা কোথায়? হজরত ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন তোমার দোয়া কবুল হচ্ছে না বলে মনে হয়, তখন বুঝবে দোয়া আর আল্লাহর মাঝে একটা পর্দা পড়ে গেছে। সেই পর্দাটা কি? সেই পর্দাটা সম্পর্কে এখন জানবো। দুটো জিনিস। প্রথমত, গুনাহ। গুনাহ হলো সেই দেওয়াল যেটা দোয়াকে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে দেয় না। এবং দ্বিতীয়ত, দোয়ার আদব না জানা। অনেকেই দোয়া করেন কিন্তু দোয়ার শুরুতে এবং শেষে যা পড়া দরকার তা পড়েন না বা জানেন না। আর এখানেই আসে আজকের মূল প্রশ্ন, দরুদ শরীফ নাকি ইস্তেগফার? দরুদের অলৌকিক কিছু শক্তির ব্যাপারে আজকে জানবো। তিরমিজি শরীফে একটি হাদিসে আছে যেটা পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি দোয়া আকাশ ও জমিনের মাঝে আটকে থাকে যতক্ষণ না তুমি তোমার নবীর ওপর দরুদ পাঠাও। আকাশ ও জমিনের মাঝে আটকে থাকে মানে মানে আপনি দোয়া করছেন কিন্তু সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছেই না, শুধুমাত্র দরুদ না পড়ার কারণে। এখন একটু ভাবুন তো, আপনি রমজানে কত দোয়া করেছেন, কতগুলো হয়তো দরুদ ছাড়াই ছিল, কিন্তু আল্লাহ কতটা রহমত বলা জানেন? তিনি সেই দোয়াগুলোও হয়তো কিছু কিছু কবুল করেছেন, কারণ তিনি তো ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। তবে যদি নিশ্চিত করতে চান, যদি দোয়া সরাসরি আরশে পৌঁছে দিতে চান, তাহলে দরুদ পড়ুন। দরুদ পড়লে কি হয়? আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর ওপর একবার দরুদ পাঠায় আমি তার উপর 10টি রহমত নাজিল করি। একবার ভেবে দেখেছেন 10টি রহমত মাত্র একবার দরুদ পাঠে? সেই দরুদ যদি আপনি রমজান মাসে পাঠ করেন, একবার পড়লে কত গুণ বেড়ে যাবে একটাবার ভেবে দেখুন তো। এবার আলোচনা করব ইস্তেগফার সম্পর্কে। এবার আসি ইস্তেগফার। আমি আপনাকে একটি আয়াতের কথা বলি। পবিত্র কোরআনে সূরা নূহে আল্লাহ তাআলা বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে এই কথাগুলো দেখতে পাই। এই কথাগুলো আল্লাহ বলেছেন, শুধু ক্ষমা চেয়েই বৃষ্টি আসে, সম্পদ বাড়ে, সন্তান হয়। মাশাআল্লাহ। আচ্ছা, ইস্তেগফার কি? একটি সুন্দর উপমা দেই। কল্পনা করুন আপনার বাসার পানির পাইপ আছে, কিন্তু পাইপের ভেতরে ময়লা জমে গেছে, পানি আসার পথ বন্ধ। আপনি যতই কল ছাড়েন পানি আসবে না। ইস্তেগফার হলো সেই পাইপ পরিষ্কার কাজ। গুনাহ হলো সেই ময়লা যেটা দোয়া কবুলের পথকে বন্ধ করে রেখেছে। ইস্তেগফার পড়লে সেই পথ পরিষ্কার হয়ে যায় এবং আল্লাহর রহমত তখন অঝোর ধারায় নেমে আসতে থাকে। একটি কথা বলি ভাই, আমরা অনেকেই মনে করি আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সমস্ত গুনাহ? আল্লাহ বলেননি কিছু গুনাহ, বলেছেন সমস্ত গুনাহ। তাহলে আপনি কেন নিরাশ হচ্ছেন আর নিরাশ হবেন বলুন তো? এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, দরুদ নাকি ইস্তেগফার, কোনটি বেশি শক্তিশালী? আমি আপনাকে আজ এমন একটি উত্তর দেব যেটা হয়তো আপনি আশা করেননি। উত্তরটি হলো, এটা কখনো প্রতিযোগিতার বিষয় না। এই দুটো আমল আসলে একে অপরের পরিপূরক। একটি সুন্দর হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, প্রতিটি দোয়া পর্দার আড়ালে থাকে,
যতক্ষণ না নবীজির উপর দরুদ পাঠানো হয়। আর ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইস্তেগফার ছাড়া দোয়া করা এমন বীজ বোনার মতো যে মাটি আগে চাষ করা হয়নি। তাহলে ফর্মুলাটা কি? দোয়া কবুলের গোল্ডেন ফর্মুলা হচ্ছে, প্রথমে দরুদ শরীফ দোয়ার দরজা খুলে দেয়, তারপর হচ্ছে ইস্তেগফার গুনাহের পর্দা সরিয়ে দেয়, তারপর আপনার দোয়া এখন সরাসরি আরশে পৌঁছে, শেষে আবার দুরূদ শরীফ দোয়াকে সিলমোহর দিয়ে পাঠিয়ে দিবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দোয়া দুরূদ দিয়ে শুরু করো, দরুদ দিয়ে শেষ করো, মাঝে দোয়া আল্লাহ কবুল করবেন। রমজানে এই ফর্মুলা যদি মেনে দোয়া করলে আল্লাহ কি ফেরত দেবেন? বলো তো, কখনোই না। আল্লাহ ফেরত দেবেন না, কারণ নবীজি বলেছেন, রমজানে আল্লাহ প্রতি রাতে ঘোষণা করেন, কেউ কি আছো যে দোয়া করবে, আমি কবুল করব। একটি ছোট্ট গল্প শেয়ার করি। আমি আপনাদের একটি ঘটনা বলি। এক বৃদ্ধ মা ছিলেন, তার একমাত্র ছেলে বিদেশে চলে গিয়েছিল। অনেক বছর কোনো খবর নেই। প্রতি রমজানে তিনি সেহরি পড়ে বসে থাকতেন এবং চোখ বন্ধ করে দুরূদ পড়তেন, তারপর ইস্তেগফার, তারপর শুধু একটাই দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দাও। 7টা বছর পর একটি রমজানের শেষ রাতে দরজায় কড়া শব্দ হলো। দরজা খুলে দেখলেন তার ছেলে দাঁড়িয়ে। ছেলে বলছে, মা, আমি জানি না কেন আজ হঠাৎ মনে হলো এখনই যেতে হবে। মাঝরাতে বিমানে টিকিট কাটলাম, মনে হলো তুমি ডাকছো। মা বললেন, আমি ডাকিনি, আল্লাহ পাঠিয়েছেন তোমাকে। তো প্রিয় ভাই ও বোনেরা, এটা কোনো রূপকথা না, এটা দোয়ার বাস্তবতা। যে মা প্রতি রমজানে দরুদ পড়ে ইস্তিগফার পড়ে তারপর দোয়া করেছিল, আল্লাহ সেই দোয়া কখনোই তাকে ফেরত দেননি। তো প্রিয় ভাই ও বোনেরা, রমজান কিন্তু চলে যাচ্ছে। প্রতিটি রাত একটি সুযোগ আমাদের জন্য, প্রতিটি সেহরি একটি নতুন দরজা আমাদের জন্য। আজ রাত থেকে শুধু একটি কাজ করুন, দোয়ার আগে 3বার দরুদ পড়ুন, তারপর 3বার বলুন আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তারপর আপনার মনের কথা বলুন আল্লাহকে, যেভাবেই যে ভাষায় বলতে চান বলুন, বাংলায় হোক, মনে মনে হোক, যেভাবে হোক শুধু বলুন। শেষে আবার 3বার দরুদ পড়ুন এবং দেখবেন আল্লাহ তাআলা ঠিকই শুনবেন। আপনার দোয়া খালি হাতে ফিরিয়ে দিবেন না, কারণ তিনি তো রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, আর আপনি তার বান্দা। আর রব কি কখনো তার বান্দাকে নিরাশ করেন? না, কখনোই না। আজকের এই ভিডিওটা যদি আপনার মনে একটু স্পর্শ করে থাকে, কমেন্টে লিখে যাবেন, আমি আজ রাত থেকে শুরু করব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটি আপনার একজন প্রিয় মানুষকে পাঠান, যে হয়তো রমজানের দোয়া করছেন কিন্তু মনের আশা হারিয়ে ফেলেছেন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, আমিন। আমাদের রমজানকে কবুল করুক, আমিন। আমাদের ক্ষমা করুক, আমিন সুম্মা আমিন। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি। একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।